এই অ্যালার্জি কিন্তু লাইফ থ্রেটনিং। আচ্ছা, অ্যালার্জি থেকে মানুষ মারাও যায়। দেখুন, খবরের কাগজ খুললে আমরা দেখতে পাই বা টিভির খবরেও দেখতে পাই, আজকাল যারা সময় পেলেই বিভিন্ন সামাজিক মাধ্যমে রিল দেখেন, সেখানেও অনেক নিউজ হিসেবে আসে। দেখবেন আমাদের খুব দুর্ভাগ্য, বিভিন্ন পর্যটন কেন্দ্রে যান, দেখবেন ভয়ঙ্কর রকমের একটা মাছ ভাজা স্টল থাকে এবং একটা পোড়া তেলের গন্ধ ছাড়ে, এবং ওই মাছ ভাজা স্টলেতে চিংড়ি থেকে, কাঁকড়া থেকে এবং প্রচুর সামুদ্রিক মাছ ভাজা হচ্ছে, এবং কিছু মানুষ আপ্লুত হয়ে ওখানে দাঁড়িয়ে খাচ্ছেন। এবং দেখা যাচ্ছে, এরকম নিউজ আমরা প্রায়শই দেখি, ওই মাছ ভাজা খাওয়ার পর মাঝরাত্রে শ্বাসকষ্ট হয়ে মারা যাচ্ছে, এরকমও কিন্তু আমরা নিউজ পেয়েছি। সুতরাং ওই কাঁকড়া বা চিংড়ি বা ওই মাছ ভাজা শরীরে গিয়ে কি ভয়ঙ্কর রকম বিষক্রিয়া করলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের জানবার জন্য যে আমাদের কিসে অ্যালার্জি আছে। এমনও কিছুতে অ্যালার্জি থাকে যেগুলো ওষুধ থেকেও অ্যালার্জি আসে, প্রচুর সাইড এফেক্টযুক্ত ওষুধ থাকে, স্টেরয়েডাল ওষুধ থাকে বা সালফারের ওষুধ থাকে, অনেকে পেনিসিলিনে অ্যালার্জি থাকে, অনেক এই ধরনের ওষুধ থাকে যেগুলো থেকে কিন্তু অ্যালার্জির সমস্যা আসতে পারে। আবার এমনও অনেক ওষুধ থাকে যেগুলো অ্যালার্জিকে নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু মনে রাখবেন, অ্যালার্জি হচ্ছে এমনই একটা সমস্যা, এই সমস্যাতে কিন্তু যদি আপনি সময় ট্রিটমেন্ট না করেন, আপনার জন্য কিন্তু অ্যাজমার মতো অসুখ শুধু নয়, হাঁপানির মতো অসুখ শুধু নয়, এটার জন্য কিন্তু আপনার জীবনহানিও ঘটতে পারে। অ্যানাফাইল্যাক্সিস, যদি অ্যালার্জি সহ্য করতে থাকেন, সহ্য করতে 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 অ্যালার্জির সমস্যা এমন জায়গায় চলে যাবে যখন কিন্তু আপনার অ্যানাফাইল্যাক্টিক শক চলে আসতে পারে। কীরকম? ট্র্যাকিয়া, শ্বাসনালী সমস্ত কিছু ফুলে উঠবে এবং সেই জায়গা থেকে ভয়ঙ্কর রকম নিঃশ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে, এবং এই অ্যানাফাইল্যাক্টিক শকে কিন্তু আপনার বিপি হু হু করে ফল করবে। ইমিডিয়েটলি আইসিইউ না থাকলে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। তার জন্য বলবো, অসুখ তিল প্রমাণে তাকে নিয়ন্ত্রণে করুন, তাল প্রমাণে নয়। তাল প্রমাণ মানে সেটা কিন্তু জেনে রাখুন লাইফ থ্রেটনিং, সেটা কিন্তু আইসিইউ। যখন আপনি জানেন যে আপনার ঘুম থেকে উঠে হাঁচি হচ্ছে, যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার চোখ চুলকোচ্ছে, গলা চুলকোচ্ছে, কিংবা গায়ে র্যাশ বেরোচ্ছে, কিংবা অলরেডি নাক দিয়ে অঝরে জল পড়ছে সে সময়, কিংবা রাতে শ্বাসকষ্ট শুরু হচ্ছে, আপনার একদিকের নাক বন্ধ থাকছে, মাথা যন্ত্রণা শুরু হচ্ছে, আপনি যত দ্রুত পারবেন চিকিৎসা শুরু করুন। আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু লক্ষ লক্ষ মানুষ ভালো আছেন অ্যালার্জিকে নিয়ন্ত্রণ করে। প্লিজ শত্রুকে প্রথমেই নিয়ন্ত্রণে করুন, শত্রুকে বাড়তে দেবেন না। ব্যাধি বা অসুখ আমাদের শত্রুর মতো, যত দ্রুত তাকে নিয়ন্ত্রণ করবেন তত দ্রুত আরোগ্য আপনার পাশে এসে বন্ধু হিসেবে এসে দাঁড়াবে। আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন রয়েছি সবসময় আপনাদের কাছে, আপনাদের পাশে।